হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে ভালো রয়েছো এবং আমরা প্রিভিয়াস ক্লাসে অলরেডি এশিয়া মহাদেশের স্টেটগুলিকে দেখে নিয়েছি। তো আজকে আমরা ইউরোপ মহাদেশের উল্লেখযোগ্য স্টেটগুলিকে এখানে ডিসকাস করে ফেলবো। তাই সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করছি। সবারই প্রথম যে স্ট্রেটটি আমরা পাই ইউরোপ থেকে তার নাম হচ্ছে বসফরাস স্ট্রেট। এই বসফরাস স্ট্রেট কি করছে, আমাদের যে এশিয়ান তুর্কি রয়েছে এবং ইউরোপিয়ান তুর্কি রয়েছে এই দুটির মধ্যে পৃথক করছে এবং ব্ল্যাক সি এবং সি অফ মারমারাকে যুক্ত করছে। এই ডান দিকে এই ছবিটি হচ্ছে আমাদের ইউরোপ মহাদেশের ছবি। এই ইউরোপ মহাদেশের একদম নিচের দিকে রয়েছে তুর্কি দেশটি এবং তুর্কি দেশের এইখানে রয়েছে হচ্ছে আমাদের বসফরাস স্ট্রেট। এই জায়গাটিকেই আমি এই ছবিটাতে একটু বড় করে দেখাচ্ছি, যেখানে দেখো এদিকে দেখতে পাবে তোমরা তুর্কি এবং এইদিকে হচ্ছে তোমার ইউরোপিয়ান তুর্কি। উপরে রয়েছে ব্ল্যাক সি আর নিচে রয়েছে সি অফ মারমারা। একে যে স্ট্রেটের মাধ্যমে যুক্ত করা হচ্ছে তার নাম হচ্ছে বসফরাস স্ট্রেট। এই বসফরাস স্ট্রেটের পাশেই কিন্তু উল্লেখযোগ্য একটা স্থান অবস্থান করে যার নাম হচ্ছে ইস্তাম্বুল। নেক্সট, এই বসফরাস স্ট্রেটের পরেই ভূমধ্যসাগরের সঙ্গে অপর একটি স্ট্রেট যুক্ত রয়েছে যা বেসিক্যালি সি অফ মারমারা এবং সি অফ আজিয়ান বা আজিয়ান সিকে যুক্ত করছে যে বিশেষ স্ট্রেটের মাধ্যমে, তার নাম হচ্ছে ডারডেনালস এবং একে অনেকে হেলেসপন্ট স্ট্রেটও বলে থাকে। এটিও কিন্তু আমার এশিয়ান তুর্কি এবং ইউরোপিয়ান তুর্কির মধ্যে পৃথক সাধন করছে। এই দুটো কিন্তু চলে গেল কি আমাদের ইউরোপ এবং এশিয়ার বাউন্ডারিতে অবস্থিত উল্লেখযোগ্য দুটি স্ট্রেট। এরপর ইউরোপ মহাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ যে স্ট্রেটটি রয়েছে তার নাম হচ্ছে জিব্রাল্টার। এই জিব্রাল্টার স্ট্রেট কি করছে, বেসিক্যালি ইউরোপ, স্পেন এবং আফ্রিকার মরক্কো এই দুটি দেশকে পৃথক করছে এবং কানেক্ট কাকে করছে, বেসিক্যালি ভূমধ্যসাগর এবং আটলান্টিক মহাসাগরকে কিন্তু যোগ করছে। এই যে যোগ করছে একটা সরু জলপথের মাধ্যমে, একেই বলা হয় কি স্ট্রেট অফ জিব্রাল্টার এবং এটি আমাদের এইখানে অবস্থান করছে ইউরোপ মহাদেশে এবং ধরে নেওয়া হয় এটা হচ্ছে বিজিয়েস্ট রুটস ইন দা ওয়ার্ল্ড। এই অঞ্চলটাকে সবচেয়ে বিজিয়েস্ট রুট বলে কিন্তু ধরে নেওয়া হয় স্ট্রেট অফ জিব্রাল্টার এবং এই স্ট্রেট অফ জিব্রাল্টার কারণের জন্যই কিন্তু ভূমধ্যসাগরে পৃথক লবণতা, টেম্পারেচারগত কারণও কিন্তু আমরা লক্ষ্য করি। সেদিক থেকে এই জিব্রাল্টার প্রণালীর কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা লক্ষ্য করা যায়। আর এটা কি করছে, ইউরোপ এবং আফ্রিকার মধ্যে কিন্তু একটা সীমানা নির্ধারণ করছে। ইউরোপের অপর একটি গুরুত্বপূর্ণ স্টেটের নাম হচ্ছে ডোভার স্টেট। এই ডোভার স্টেট কি করছে, আমাদের সাউদার্ন ইংল্যান্ড এবং নর্দার্ন ফ্রান্সকে পৃথক করছে, অপরপক্ষে আটলান্টিক মহাসাগর এবং নর্থ সিকে যুক্ত করছে। ইউরোপ মহাদেশের চিত্রে এইখানটি বা এই অঞ্চলটিকে বলা হয় ইউকে বা ইউনাইটেড কিংডম, যেখানে ইংল্যান্ড অবস্থান করে এবং এই জায়গাটি হচ্ছে আমাদের ফ্রান্স। এই ইউকে এবং ফ্রান্সের মধ্যেই রয়েছে কিন্তু আমাদের ইংলিশ চ্যানেল। এই ইংলিশ চ্যানেলের সবচেয়ে ডিপেস্ট পার্ট যেটা রয়েছে, ন্যারোয়েস্ট পার্ট যেটা রয়েছে, তার নাম হচ্ছে ডোভার চ্যানেল এবং এটি কি করছে, এর একদিকে রয়েছে আটলান্টিক সাগর মহাসাগর এবং অপর দিকে রয়েছে কি নর্থ সি। এই দুটোকে কানেক্ট করছে গিয়ে কি ডোভার স্ট্রেট। তবে ডোভার স্ট্রেট কিন্তু প্রাথমিকভাবে ইংলিশ চ্যানেলের পার্ট। কিসের পার্ট? ইংলিশ চ্যানেল। ক্লিয়ার আশা করি। নেক্সট, অপর একটা গুরুত্বপূর্ণ স্টেট হচ্ছে অরেসান্ট স্টেট, যেটি বেসিক্যালি ডেনমার্ক এবং সুইডেনকে পৃথক করছে এবং কানেক্ট কাকে করছে, বাল্টিক সি এবং নর্থ সিকে। এবং এই স্ট্রেটটি কিন্তু বেসিক্যালি গেটওয়ে অফ বাল্টিক সি হিসাবে আমরা জেনে থাকি।
তাহলে এটা কোথায় আছে? ইউরোপ মহাদেশের এই অঞ্চলটিকে বলা হয় স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি বা স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল। সেই অঞ্চলটাকে আমি এখানে জুম করে দেখাচ্ছি। বেসিক্যালি এইটি হচ্ছে আমাদের ডেনমার্ক এবং এটি হচ্ছে আমাদের সুইডেন। এর একদিকে রয়েছে নর্থ সি এবং একদিকে রয়েছে বাল্টিক সি। এর মধ্যে যে ক্ষুদ্রতম একটা প্যাসেজ রয়েছে সেই প্যাসেজটার নামই হচ্ছে গিয়ে কি ওরেসান স্ট্রেট এবং এটিকে গেটওয়ে অফ বাল্টিক সি বলা হয়ে থাকে। অপর একটা গুরুত্বপূর্ণ ইউরোপের স্টেট হচ্ছে গিয়ে কি ক্যাটেগ্যাট বা সাগেরাক স্ট্রেট। এটা কি করছে? এটাও তোমার বাল্টিক সি এবং নর্থ সি কে যুক্ত করছে, কি কিন্তু তিনটি দেশের সংযোগস্থলে অবস্থান করছে। সেই জন্য বিভিন্ন পরীক্ষা এক্সামে প্রশ্ন করে নিম্নলিখিত কোন স্ট্রেটটি তিনটি দেশের সঙ্গে জড়িত? উত্তর হয় ক্যাটেগাট এবং এটি কোথায় রয়েছে? একদিকে হচ্ছে নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, এইদিকে হচ্ছে আমার নর্থ সি, এইদিকে হচ্ছে আমার বাল্টিক সি। এই স্ট্রেটটি কিন্তু এরকম জায়গায় অবস্থান করে। ক্লিয়ার? বোঝা গেছে? ইউরোপ মহাদেশের অপর একটি গুরুত্বপূর্ণ স্ট্রেটের নাম হচ্ছে মেসিনা স্ট্রেট। এই মেসিনা স্ট্রেটটি বেসিক্যালি ইটালি মেনল্যান্ড এবং সিসিলি দ্বীপ এই দুটির মধ্যে পৃথক করছে এবং কানেক্ট করছে তেহেরিয়ান সি এবং আয়োনিয়ান সি কে। এই দুটিই কিন্তু ভূমধ্যসাগরেরই পার্ট। তাহলে আমরা যদি ইউরোপ মহাদেশে দেখি এই জায়গাটাকে হচ্ছে আমরা বেসিক্যালি ভূমধ্যসাগর বা মেডিটেরিয়ান সি হিসেবে জানি। তার ঠিক পূর্ব দিকে এইখানে রয়েছে তেরিয়ান সি, যেটা ইটালির পশ্চিম দিকে অবস্থান করে এবং ইটালির পূর্ব দিকে অবস্থান করে আয়োনিয়ান সি। তাহলে এই জায়গাটাকে যদি আমি একটু জুম করে এখানে দেখি তাহলে এইদিকে আমরা পাচ্ছি কি ইতালি দেশটিকে পাচ্ছি। ইতালি দেশের পশ্চিম দিকে অবস্থান করছে তেহেরিয়ান সি এবং পূর্ব দিকে অবস্থান করছে আয়োনিয়ান সি। এটা যে ইটালি মেনল্যান্ড আর এটা হচ্ছে সিসিলি দ্বীপ। এই দুটোর মধ্যেখানে যে প্যাসেজটি আমরা লক্ষ্য করি তার নাম হচ্ছে মেসিনা স্ট্রেট। এই সিসিলি দ্বীপেই কিন্তু আমরা স্ট্রম্বোলিকে দেখতে পাই। স্ট্রম্বোলি, এই স্ট্রম্বোলি কিন্তু আমাদের ভূমধ্যসাগরের আলোক স্তম্ভ হিসাবেই জেনে থাকি। তাহলে এই সিসিলি দ্বীপটা কিন্তু বেসিক্যালি ভূমধ্যসাগরের মধ্যে হলেও এটা কিন্তু তেহেরিয়ান সি এরই পার্ট, যেটা ভূমধ্যসাগরের পূর্ব দিকের অংশ হিসাবে কিন্তু বিচার করা হয়ে থাকে। এরপরে অপর একটি গুরুত্বপূর্ণ স্টেট হচ্ছে বনিফ্যাকিও স্ট্রেট। এটাও আমাদের তেহেরিয়ান সি এবং মেডিটেরিয়ান সি কে কানেক্ট করছে। বেসিক্যালি এইখানটা দেখতে গেলে একটু ভালো করে দেখতে হবে। এই ইটালি দেশটির ঠিক পশ্চিম দিকের এইখানে দুটো দ্বীপ রয়েছে। এই দুটো দ্বীপের ওপরের দ্বীপটি যেটার নাম হচ্ছে কোর্সিকা, সেটা কিন্তু ফ্রান্সের অধীনে। আর এর নিচে রয়েছে সার্ডিনিয়া, যেটা কিন্তু ইতালি। এর ডান দিকে রয়েছে তেহেরিয়ান সি আর বাঁ দিকে রয়েছে মেডিটেরিয়ান সি। এই দুটোকে যে কানেক্ট করছে, যে প্যাসেজ বা যে জল প্রণালীটা, তার নাম হচ্ছে বনিফ্যাকিও স্ট্রেট, যেটা ফ্রান্স এবং ইটালির মধ্যে বাউন্ডারিকে চিহ্নিতকরণ করছে। এর পরে এবং ইউরোপের স্ট্রেট হিসাবে আমরা দেখতে পাই কার্চ স্ট্রেটকে, যেটি ব্ল্যাক সি এবং সি অফ অ্যাজভ এর মধ্যে কানেক্ট করছে আর ক্রিমিয়া পেনিনসুলার ইউক্রেনের কাছে ও রাশিয়াকে পৃথক করছে। বেসিক্যালি ইউরোপ মহাদেশের ঠিক এই জায়গাটাকে যদি একটু জুম করা হয় তাহলে আমরা এই ছবিটাকে পাবো, যার একদিকে রয়েছে ইউক্রেন, এইটি হচ্ছে আমার ক্রিমিয়া পেনিনসুলা, এদিকে হচ্ছে আমার রাশিয়া, যার একদিকে রয়েছে সি অফ অ্যাজভ আর একদিকে রয়েছে ব্ল্যাক সি এবং একে যে জলপ্রণালীর মাধ্যমে যুক্ত করা হচ্ছে সেটি হচ্ছে আমার কার্চ স্ট্রেট। তাহলে এগুলি হলো আমাদের ইউরোপ মহাদেশের উল্লেখযোগ্য স্ট্রেট এবং পরীক্ষাতে কিন্তু জিব্রাল্টার, বসফরাস, বনিফ্যাকিও
এগুলো কিন্তু একাধিক পরীক্ষায় বারংবার কোশ্চেন কিন্তু করা হয়েছে, সেদিক থেকে এগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। তো থ্যাংক ইউ।